নির্বাচনী হলফনামা অনুযায়ী গত ৫ বছরের সবচেয়ে বেশি ৪৯৭ গুণ সম্পদ বেড়েছে সিরাজগঞ্জ-২ আসনের জান্নাত আরা হেনরির। এছাড়াও রাজনৈতিক প্রশ্রয়ে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অনেক সংসদ সদস্য। অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি পাওয়া শীর্ষ ৫ সংসদ সদস্যকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা জান্নাত আরা হেনরি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে হেরে যান। নির্বাচনী হলফনামায় তার সম্পদের পরিমাণ ছিল ১৩,২৭,০০০ টাকা। ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালক নির্বাচিত হন তিনি। ২০২৪ সালে নির্বাচনী হলফনামায় তিনি সম্পদ দেখান ৬৪ কোটি টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদিন তুহিন বার্ষিক আয় দেখান ২,৩০,০০০ টাকা। ১০ বছরে ৩১১ গুণ বেড়ে তার বার্ষিক আয় এখন ১,২০,০০,০০০ টাকা। চট্টগ্রাম ১৫ আসনের নৌকা প্রার্থীর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর ২০১৮ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় বেড়েছে ২৫০ গুণ। যশোর ৩ এর কাজী নাবিল আহমেদ একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় দেখান ১,২৬,০০,০০০ টাকা। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি টাকায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নূরে আলম চৌধুরী মাদারীপুর ১ আসন থেকে ৭ বার নির্বাচিত হন। শেষ ৫ বছরে তার সম্পদ বেড়েছে ৮৪ গুণ। টিআইবি বলছে শুধু হলফনামা নিয়ে কাজ করলে চলবে না, কারণ হলফনামার চেয়ে বহুগুণ বেশি অর্থ পাচার বা লুকিয়ে রেখেছে অনেক সংসদ সদস্য। দুদকে যখন একজন ব্যক্তি কমিশনার হিসাবে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, তখন তার কাছে এমন একটা জায়গায় তিনি চলে গেছেন, তার কাছে কিন্তু তার পক্ষে আর কিছু রাষ্ট্রের কাছ থেকে বা কারো সরকারের কাছ থেকে পাওয়ার কিছু অবশ্যই থাকে না। কাজে তিনি কেন তার হাতে অর্পিত ক্ষমতাটাকে যথাযথভাবে ব্যবহার করতে সৎসাহস দেখাতে পারবেন না। নির্বাচনের সময় হলফনামা ধরে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি দুদক। এবার প্রভাবমুক্ত থেকে দুদককে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ টিআইবির। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।